প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনো মেয়ে আমাদের প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে কি না। অথচ মেয়েরা সবসময় মুখে বলে না, তারা ছোট ছোট ইশারা বা আচরণের মাধ্যমেই তাদের অনুভূতি প্রকাশ করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 5টি ইশারা যা মেয়েরা কেবলমাত্র সেই ছেলেকেই দেয় যাকে সে মন থেকে খুবই পছন্দ করে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। AEVDOT শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট, চোখের ভাষা। যখন একটি মেয়ে কাউকে মন থেকে পছন্দ করে তখন সেটি তার চোখের দৃষ্টিতেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। মেয়েরা তাদের অনুভূতি প্রায়ই লুকিয়ে রাখতে চাইলেও চোখ তা প্রকাশ করে দেয়। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সে বারবার আপনার দিকে তাকাচ্ছে। চোখে চোখ পড়লে হঠাৎ করে দৃষ্টি ফিরিয়ে নেয়, আবার কিছুক্ষণ পরই অজান্তেই আপনার দিকে তাকায়। এটি আসলে লাজুক ভালোবাসার ইশারা। আপনি যখন তার সামনে থাকেন তখন তার চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা লক্ষ্য করবেন। সেই দৃষ্টিতে লাজুকতা, কৌতূহল এবং আকর্ষণ সবকিছু একসাথে থাকে। যদি কোনো মেয়ে বারবার আপনার দিকে তাকায় এবং চোখে চোখ পড়ে গেলে লাজুকভাবে চোখ ফিরিয়ে নেয়, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য কিছু আছে। চোখের ভাষা এমন এক বিষয় যা সহজে লুকানো যায় না। অনেক সময় আপনি ব্যস্ত থাকলেও সে দূর থেকে আপনার দিকে তাকিয়ে থাকে। কখনো আপনি অনুভব করবেন সে ভিড়ের মাঝেও শুধু আপনাকেই খুঁজছে। চোখে চোখ রাখা এবং লাজুকভাবে দৃষ্টি ফিরিয়ে নেওয়া এই 2 আচরণই স্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনার প্রতি তার অনুভূতি রয়েছে। একটি মেয়ের চোখে যখন এই ধরনের ইশারা ফুটে ওঠে তখন সেটি আর কেবল সাধারণ দৃষ্টি থাকে না, বরং তা হয় মনের গভীর ভালো লাগার অপ্রকাশিত ভাষা। তাই চোখের দিকে লক্ষ্য করুন, কারণ চোখ সত্যিটা কখনো মিথ্যা বলে না। 2 নম্বর পয়েন্ট, আপনার সামনে অপ্রস্তুত হয়ে যাওয়া। মেয়েরা সাধারণত স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে পারে, কিন্তু যাকে সে মন থেকে পছন্দ করে তার সামনে এলে সে অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, আপনার সামনে এসে সে হঠাৎ চুপ হয়ে যায় বা কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না। তার কণ্ঠস্বর নরম হয়ে যায়, কখনো কখনো হাসতে গিয়ে লজ্জা পায় বা কথা বলার সময় হঠাৎ তোতলায়। এটা আসলে তার ভিতরের উত্তেজনা এবং অনুভূতির প্রকাশ। সে আপনার সামনে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, তার ভেতরের অনুভূতি তাকে স্বাভাবিক থাকতে দেয় না। আপনার সাথে চোখে চোখ রাখতে তার কষ্ট হয়, কিংবা আপনার কোনো ছোট্ট প্রশংসা শুনেই সে লাল হয়ে যায়। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করতে পারেন, আপনার সামনে সে অকারণেই নিজের চুল নিয়ে খেলা করতে থাকে, পোশাক ঠিক করে অথবা হাতের আঙুল নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এগুলো সবই ইঙ্গিত দেয় যে আপনার উপস্থিতিতে সে নার্ভাস অনুভব করছে, অথচ এই নার্ভাসনেসের মূল কারণ হচ্ছে আপনাকে মন থেকে পছন্দ করা। এমনকি মেয়েরা যখন পছন্দের ছেলেটির সামনে থাকে তখন নিজের অজান্তেই একটু অন্যরকম আচরণ করে। কখনো অতিরিক্ত লাজুক হয়ে যায়, কখনো আবার স্বাভাবিকের চেয়ে বেশি হাসে, কারণ আপনার উপস্থিতি তার মধ্যে এক ধরনের মিষ্টি উত্তেজনা তৈরি করে যা সে লুকাতে পারে না। 3 নম্বর পয়েন্ট, আপনার ছোট ছোট বিষয় খেয়াল করা। যখন একটি মেয়ে সত্যিই কাউকে মন থেকে পছন্দ করে তখন সে সেই ছেলেটির ছোট থেকে ছোট বিষয়গুলো গভীরভাবে খেয়াল করে। আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন না যে আপনার এমন কিছু অভ্যাস বা কথাবার্তা আছে যা সে অজান্তেই লক্ষ্য করছে। মেয়েরা সাধারণত খুবই পর্যবেক্ষণশীল হয়, বিশেষ করে যখন তাদের পছন্দের মানুষের ব্যাপার আসে। সে হয়তো খেয়াল করছে আপনি কিভাবে হাসেন, কিভাবে কথা বলেন, কোন জিনিসটি আপনার সবচেয়ে প্রিয় কিংবা কোন রঙের পোশাক আপনার উপর সবচেয়ে মানায়। এগুলো নিয়ে সে নিজের মধ্যে অনেক ভেবে রাখে। এমনকি আপনি যা পছন্দ করেন বা অপছন্দ করেন সেসবও তার চোখ এড়ায় না। যদি আপনি খেয়াল করেন কোনো মেয়ে প্রায়ই আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখায়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার অনুভূতি গভীর। ধরুন আপনি চা খেতে ভালোবাসেন, সে হয়তো আড্ডায় এই প্রসঙ্গ তুলবে, বা যখনই আপনার সাথে দেখা হবে তখন চা খাওয়ার প্রস্তাব দিবে। এসব ইঙ্গিত আসলে তার মনের ভেতরের টানকে প্রকাশ করে। মেয়েরা আপনার জীবনের খুঁটিনাটি বিষয়ও মনে রাখে, যেমন আপনার কোনো পরীক্ষার তারিখ, আপনি কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন, কিংবা গত সপ্তাহে আপনি অসুস্থ ছিলেন। এসব বিষয়ে সে প্রায়ই খোঁজ নেবে। এগুলো শুধুমাত্র বন্ধুত্বের কারণে নয়, বরং তার ভালোবাসার অনুভূতি থেকেই হয়। এছাড়াও যদি আপনি নতুন কোনো পোশাক পরেন, চুল কাটেন কিংবা কোনো পরিবর্তন আনেন, সে সঙ্গে সঙ্গে তা লক্ষ্য করবে। শুধু লক্ষ্য করাই নয়,
প্রায় সে এ নিয়ে প্রশংসাও করবে। যেমন বলবে, আজ তোমার লুকটা আলাদা লাগছে, বা এই রংটা তোমার ওপর দারুণ মানিয়েছে। এই প্রশংসাগুলো আসলে সরাসরি ভালো লাগার বহিঃপ্রকাশ। তারপর মেয়েরা আপনার কথা মন দিয়ে শোনে। আপনি হয়তো কোনো সময় মজা করে কিছু বলেছেন বা আপনার জীবনের কোনো ছোট্ট ঘটনা শেয়ার করেছেন, এবং কয়েকদিন পর দেখবেন সে সেটি মনে রেখেছে। এই বিষয়টি প্রমাণ করে আপনার বলা প্রতিটি কথাই তার কাছে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো, সে এমন সব জিনিস জানবে যা অন্যরা জানে না, কারণ আপনার প্রতি তার মনোযোগ আলাদা। আপনার ছোট ছোট পরিবর্তন, আপনার প্রিয় অভ্যাস, বা এমনকি আপনি যখন মন খারাপ করেন, এসব সে অন্যদের তুলনায় দ্রুত বুঝে ফেলে। যদি কোনো মেয়ে এভাবে আপনার জীবনের ছোট ছোট দিক খেয়াল রাখে, তাহলে নিশ্চিত থাকুন সে আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে, কারণ মানুষ কেবল তার প্রিয়জনের জন্যই এতটা মনোযোগী হয়। 4 নম্বর পয়েন্ট, আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করা। যখন কোনো মেয়ে আপনাকে সত্যিই মন থেকে পছন্দ করে, তখন সে যতটা সম্ভব আপনার সাথে সময় কাটাতে চায়। সে অজান্তেই বিভিন্ন অজুহাত তৈরি করে যাতে আপনার কাছাকাছি থাকতে পারে। আপনি লক্ষ্য করবেন সে প্রায়ই আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজে। হয়তো সে ইচ্ছা করে একই সময় অনলাইনে থাকে যেন আপনাকে মেসেজ দিতে পারে বা আপনার মেসেজের উত্তর দিতে দেরি না হয়। এমনকি সে নিজের ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করবে, কারণ আপনার সাথে কথা বলা বা দেখা করার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তখন তারা নানাভাবে তার জীবনের অংশ হতে চায়। যেমন আপনার বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিতে চায়, বা এমন জায়গায় উপস্থিত হয় যেখানে আপনি প্রায়ই যান। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ইচ্ছে করেই সে এসব করে যাতে আপনার সাথে বেশি সময় কাটাতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে প্রায়ই আপনাকে কোনো না কোনো কাজে সাহায্য করার চেষ্টা করবে। হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন, তখন সে নিজে থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবে। আপনার সফলতা বা ব্যর্থতা সবকিছুতেই সে পাশে থাকবে, কারণ সে শুধু আপনার সাথে সময় কাটাতে চায় না, বরং আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চায়। আপনি যদি লক্ষ্য করেন কোনো মেয়ে বারবার আপনাকে ফোন করছে বা মেসেজ দিচ্ছে, তাহলে বুঝবেন সে আপনার কাছ থেকে দূরে থাকতে পারছে না। এমনকি অকারণে মেসেজ দিয়ে খোঁজখবর নেওয়া বা ছোটোখাটো আলাপ শুরু করাও তার ভালো লাগার প্রকাশ। এছাড়াও আপনি হয়তো খেয়াল করবেন সে আপনার সাথে কথা বলার সময় অকারণে সময় বাড়িয়ে দেয়। যেমন কথার বিষয় শেষ হয়ে গেলেও নতুন কিছু নিয়ে কথা শুরু করে, শুধু আপনার সাথে কথোপকথনটা দীর্ঘ করার জন্য। একটি মেয়ে যদি আপনাকে পছন্দ করে, তাহলে আপনার কাছ থেকে দূরে থাকা তার জন্য কঠিন হয়। আপনার সাথে সময় কাটানোর সেই প্রচেষ্টা তার অনুভূতির সবচেয়ে বড় প্রমাণ। 5 নম্বর পয়েন্ট, আপনার সামনে নিজের স্বভাব বদলে ফেলা। যখন কোনো মেয়ে কাউকে মন থেকে পছন্দ করে, তখন সে অজান্তেই নিজের স্বভাব এবং আচরণে পরিবর্তন নিয়ে আসে, বিশেষত সেই ছেলেটির সামনে। ধরুন, সাধারণভাবে সে হয়তো সবার সামনে খুবই খোলামেলা এবং প্রাণবন্ত, কিন্তু আপনার সামনে এলে সে অনেকটা চুপচাপ এবং লাজুক হয়ে যায়। আবার কখনো কখনো উল্টোটা হয়, সাধারণভাবে লাজুক হলেও আপনার সামনে এসে হাসি খুশি হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন সে আপনার সামনে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। হয়তো নতুন পোশাক পরে আসে, চুল ঠিক করে সাজগোজ করে, শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সে হয়তো আপনাকে ইমপ্রেস করতে নিজের আচরণে ভদ্রতা যোগ করে বা আপনার পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। এছাড়াও মেয়েরা পছন্দের মানুষের সামনে নিজের ভাষা এবং অঙ্গভঙ্গিতেও পরিবর্তন আনে। কথাবার্তা বলার ধরন, হালকা হাসি, এমনকি বসার ভঙ্গি পর্যন্ত আলাদা হয়ে যায়, কারণ সে চায় আপনার সামনে তার প্রতিটি আচরণ যেন ইতিবাচক হয়। আরেকটি বিষয় হলো, সে আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। আপনি কোনো বিষয়ে যা বলছেন, সে তা মন দিয়ে শোনে এবং প্রায়ই সেই মতামতের সাথে একমত হয়, কারণ আপনার কথা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনকি মেয়েরা অনেক সময় আপনার পছন্দের জিনিসও নিজের জীবনে যুক্ত করে ফেলে। যেমন আপনি যদি কোনো গান পছন্দ করেন, দেখবেন সে সেটি শোনার চেষ্টা করছে, অথবা আপনি যদি কোনো রং পছন্দ করেন, সে হয়তো সেই রঙের পোশাক পরছে। এসব পরিবর্তন আসলে তার ভিতরের আকর্ষণ এবং ভালোবাসার ইঙ্গিত বহন করে, কারণ যখন কেউ কাউকে মন থেকে পছন্দ করে, তখন তার সামনে নিজেকে সেরাভাবে উপস্থাপন করাই স্বাভাবিক প্রবণতা। বন্ধুরা, মেয়েদের ভালো লাগা মুখে বলা হয়তো কঠিন, কিন্তু তাদের ছোট ছোট ইশারা অনেক কিছু বলে দেয়। যদি কোনো মেয়ে আপনার সাথে এভাবে আচরণ করে, চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করে, আপনার সামনে অপ্রস্তুত হয়,
ছোট ছোট বিষয় খেয়াল করে, আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করে এবং আপনার সামনে নিজের স্বভাব বদলে ফেলে, তাহলে নিশ্চিত থাকুন তার মনে আপনার জন্য বিশেষ জায়গা আছে। এগুলো বুঝে নিন, কারণ সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া এবং পারস্পরিক অনুভূতির ভিত্তিতে। তাই এসব ইশারাগুলোকে অবহেলা করবেন না।